আসসালামু আলাইকুম। ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছে ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল। তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আরেকটা কথা বলতে চাই যে আজকে কি বিষয়টা নিয়ে যে ভিডিও হতে যাচ্ছে তা আপনারা বুঝতে পারছেন যে টাইটেল থাম্বনেল দেখে। তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আপনাদের মাঝে মূল পয়েন্টের কথাগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য যে কথাগুলো না বললেই নয়। আমাদের বর্তমান সময় হচ্ছে সবাই এখন কোটিপতি হয়ে গেছে। কি হয়েছে? বর্তমান সময়ে সবাই কোটিপতি হয়ে গেছে। আপনি বলতে পারেন যে কি ধরনের কোটিপতি হইতে গেল? বাট এখন বর্তমান সময়ে সবাই হচ্ছে লাখো টাকার মালিক। কি? লাখো টাকার মালিক। আপনি বলতে পারেন যে কি ধরনের লাখো টাকার মালিক? আমি একটা উদাহরণ দেই, স্যাম্পল, আপনি মাইন্ডে নিবেন না। একটা সময় যারা লাখো টাকা ইনকাম করতো কিংবা যারা জায়গা সম্পত্তি বেশি থাকতো কিংবা যারা মধ্যবিত্ত যারা ফ্যামিলি থাকতো কিংবা মধ্যবিত্ত ফ্যামিলির যারা হচ্ছে ছেলে কিংবা মেয়ে ও হয় কি করতো? নাচ গানকে ভালোবাসতো। কি করতো? নাচ গানকে ভালোবাসতো। আবার বড়লোকরা কি করতো? তারা নাচ গানকে ভালোবাসতো কিন্তু ওই ধরনের নাচার লোক থাকতো না তাদেরকে। কি থাকতো না? নাচার লোক থাকতো না। তাই কি করতো? একটা এলাকার ভিতর একটা অনুষ্ঠান আয়োজন করতো যে এখানে যে বিজয় হবে তাকে খুবই একটা ভালো পুরস্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? ভালো একটা পুরস্কার দেওয়া হবে। তো এই কারণে কি হইতো, গ্রাম অঞ্চলে কিংবা শহর অনুযায়ী কি এই প্রোগ্রাম গুলো করা হতো কিংবা গরিব দুঃখী যাতে একটু সহযোগিতা পেত। কিন্তু এখন বর্তমান সময় কি ভিন্ন হয়ে গেছে? কি হয়ে গেছে? এখন বর্তমান সময় ভিন্ন হয়ে গেছে। এখন গরিবরা নাচ দেখে আর বড়লোকরা কি নাচে। তা আপনারা একটু বার চিন্তা করেন যে বড়লোকরা নাচে, গরিব মানুষ হচ্ছে কি মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তারা নাচ দেখে। কিভাবে নাচ দেখে আসুন একটু জেনে নিই। বর্তমান সময়ে দেখতে পারবেন যে সবাই আমরা সোশ্যাল মিডিয়া স্মার্টফোন ব্যবহার করি। কি করি? সোশ্যাল মিডিয়া স্মার্টফোন ব্যবহার করি। দেন হচ্ছে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব। এই প্ল্যাটফর্মে ৪ টা প্ল্যাটফর্মে প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে, প্রতিনিয়ত মানুষের জনপ্রিয় কেড়ে নিচ্ছে। কিংবা সাধারণ মানুষ যারা স্মার্টফোন কেনার সামর্থ্য আছে তারাও এই ভিডিওগুলো দেখতেছে। যাদের সামর্থ্য নাই কিংবা বন্ধু-বান্ধবের সাথে পরিচিত আছে তারাও এই ভিডিওগুলো দেখতেছে একত্র হয়ে। তাই যে টিকটকে যারা দেখতে পারছেন যে একটা মানুষ, একটা মেয়ে মানুষ, তার গাড়ি বাড়ি সব আছে কিন্তু তার একটা কিসের অভাব? নেশা পান করতেছে। ভাই আমি আপনি থাকলে এরকম ধরনের নেশা পান করতাম না, নিজেকে আরো আনন্দ ফিল করতাম। এমন ঘটনা তার সাথে ঘটনা ঘটেছে, তিনি এই কাজটি করতে বাধ্যতামূলক হয়েছে। আমি এত ধোঁকা খাইলেও কিংবা যদি অনেক কষ্ট পাইলেও এই কাজের থেকে আমি বিরত থাকি। এটা আপনি বিশ্বাস করেন কিংবা নাই করেন। আবার আরেকটা ব্যক্তি আছে যে মঞ্চে যে নাচ গান করে কিংবা দেখতে পারবেন যে আমি আপনি দেখতে পাই যে অনেক সময় যে সোশ্যাল মিডিয়ায় দেখলে অনেক সময় অশ্লীল ভিডিও গুলা তৈরি করে কিংবা যেখানে পয়েন্টের বিষয় ভিডিও গুলা ধারণ করা একদমই খারাপ বিষয় দেখায় কিন্তু ওই ভিডিও গুলা মানুষের বেশি ধারণ করে সোশ্যাল মিডিয়া আপলোড করতেছে। তার মানে কি মানুষের কিভাবে মন কাড়িয়ে নিয়ে যায়, যে দর্শকের মন কিভাবে আনন্দ দিতে পারে তারা এই ধরনের ভিডিও গুলা তৈরি করে থাকে। আসলে একটা জিনিস কি, আপনি যারা ভিডিও গুলা তৈরি করতেছেন এই ভিডিওতে আরেকটা ব্যক্তি খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। এই কাজ থেকে আপনারা বিরত থাকেন। আপনারা যে কথা বলতেছিলাম যে আমরা হচ্ছে বর্তমান সময়ে অনেক ধন্য মনে করি নিজেকে। নিজেকে অনেক ধন্য মনে করি কিংবা আমি আপনি অনেক ধন্য মনে করি যে বড়লোক মেয়েরা নাচ গান করে কিংবা আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কি করে? নাচ দেখি বসে, বসে কিংবা ল্যাপের আ ভিতরে ঢুকে কিংবা কম্বলের ভিতরে ঢুকে এখন শীতের সময় দেখতে পারবেন যে আপনারা এইরকম ধরনের ফুটেজ গুলা দেখতে পারবেন। তাই আজকে যে কথাগুলো বললাম খুবই একটা পয়েন্টের বিষয় কিংবা খুবই একটা হাস্যকরের বিষয়। কারণ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম হয়েছে যে বড়লোকরা নাচে মানে ভং-চং দিয়ে নাচ গান করে কিংবা সাধারণ মানুষ এটা দেখে। তো এটাই হচ্ছে বাংলাদেশের পাওয়ার। এটাই কি বাংলাদেশের পাওয়ার।